মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। শুনানিতে দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশে আপাতত মুলতুবি রাখল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কুণাল ঘোষকে হলফনামা দাখিল করতে হবে আর তার 2 সপ্তাহের মধ্যে মামলাকারীকে জবাব দিতে হবে। 2 সপ্তাহের পরে এই মামলার শুনানি হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। যেমনটা জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সিভি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। শুনানিতে দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিমিক বাছি রয়েছে। রিমিক, যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানহানির অভিযোগ তুলে মামলা করেছিল সিভি আনন্দ বোস, সেই মামলার আজ অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি রাখলো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত কি জানা যাচ্ছে? রিমিক, যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি হয় এবং সেই মামলার অন্তর্বর্তী নির্দেশে আপাতত মুলতবি রাখলো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত কি খবর আছে? দেখো সুষমা, আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের এজলাসে মামলাটি উঠেছিল যে রাজ্যপাল কিছুদিন আগে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানহানিকর মন্তব্য করেছেন, সেই অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার গত 1 মাস ধরে শুনানি চলছে। আজকে শুনানি হয় এবং সেই শুনানি 2 পক্ষের বক্তব্য শুনে যাচ্ছে বিচারপতি কৃষ্ণ রাও। সেখানে মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী এবং সিভি আনন্দ বোস রাজ্যপালের আইনজীবী ধীরাজ চৌধুরী তাদের বক্তব্য রাখেন এবং 2 পক্ষের বক্তব্য শোনার পর যেটা আজকে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে রাজ্যপালের পক্ষ থেকে একটা এফিডেভিট দিতে হবে এবং কুণাল ঘোষের পক্ষ থেকে একটা এফিডেভিট দিতে হবে। কুণাল ঘোষকে আগামীকালের মধ্যে এফিডেভিট দিতে বলা হয়েছে এবং 2 সপ্তাহের মধ্যে সেই এফিডেভিটের জবাব দিতে হবে রাজ্যপালকে এবং তারপরে মামলার শুনানি হবে। তবে আপাতত অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দেননি আজকে বিচারপতি সুব্রা রাও। তিনি সেই অন্তর্বর্তী নির্দেশ তবে মুলতবি রেখেছেন। আজকে কিন্তু মামলার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং কুণাল ঘোষের আইনজীবী যেটা দাবি করেন আদালতের কাছে যে এমন কোনো মন্তব্য করা হয়নি যা আপত্তিকর বা রাজভবনের বা রাজ্যপালের সম্মান হানি হয়েছে, তাহলে সেই কারণে এই মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী তার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন যে তার অন্তর্বর্তী যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটি আগে শোনা হোক। বিচারপতি অনুমোদন দিলে রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আজকে কড়া ভাষায় যেটা বলেন আদালতের সামনে যে রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। 2 নির্বাচিত যে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার ভগবান জেলায় এবং বরানগরের যে নবনির্বাচিত যে বিধায়ক তাদেরকে শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন, কিন্তু সেই চিঠিতে কোনো ভয়ের কথা ছিল না। তারপরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন এই ধরনের মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকাও এই মন্তব্য করেছেন বলে আজকে আদালতে দাবি করেন রাজ্যপালের আইনজীবী এবং তিনি পরিষ্কার বলেন এটা বিদ্বেষমূলক মন্তব্য। নবনির্বাচিত বিধায়করা আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজভবনে যেতে অস্বীকার করেছিলেন বলে তিনি দাবি করেন একটি রাজনৈতিক দলের কিছু নেতৃত্ব নির্দিষ্ট মন্তব্য করেছেন, তাই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের অনুমতি দিতে রাজ্যপাল প্রত্যাখ্যান করেন এবং রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ মন্তব্য করে বলা হয়েছে বিধায়করা নির্বাচিত রাজ্যপাল নন। এমনকি এও বলা হয়েছে যে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে মহিলারা রাজভবনে যেতে ভয় পান। কুণাল ঘোষ একটি অবমাননাকর মন্তব্য করেছেন, যেটা জানা যায় যে কুণাল ঘোষ একটি মন্তব্য করেছেন যে দিল্লি কোর্টে রাজ্যপালকে লাঞ্ছিত করা হয়েছে এবং তিনি সব পাস করে দেবেন। সেই কথাও কিন্তু আজকে তুলে ধরেন রাজ্যপালের আইনজীবী এবং তিনি বলেন যে এই ধরনের মন্তব্যকে কোনো মতেই অনুমোদন দেওয়া উচিত নয়। এই ধরনের মন্তব্য ভবিষ্যতে যেন না হয় তার উপর একটা আদালত একটা অনুমতি দিক যে এই ধরনের মন্তব্য যেন আর না হয়। কিন্তু আর এটা সওয়াল করেন আজকে মুখ্যমন্ত্রীর যিনি আইনজীবী ছিলেন তিনি যেটা পরিষ্কার বলেন যে এইবারে বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মন্তব্য আগে পাস করতে হবে এই দাবি করার পর কিন্তু
বলা হয় যে মামলাকারী পক্ষ থেকে মানে রাজ্যপালের আইনজীবী আরো বলেন যে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন আইন পাস করতে হবে এবং এই বিষয়গুলো সকলের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। যে ধরনের মন্তব্য করা হচ্ছে তাদের রাজভবন সম্পর্কে সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই ছিল আদালতের যেটা বক্তব্য ছিল যে এই জন্য মিডিয়া হাউসগুলোকে মানে সংবাদ মাধ্যমে যে সমস্ত সংবাদ মাধ্যমে এই বক্তব্যগুলো ছাপা হয়েছিল তাদেরকে পক্ষ করতে বলেছিল। তারপর মুখ্যমন্ত্রী যিনি আইনজীবী ছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি পাল্টা সওয়ালে কিন্তু রাজ্যপালের আইনজীবীর বক্তব্যকে নাকচ করেন, খণ্ডন করেন। তিনি বলেন গভর্নরের পক্ষেও নিষ্ক্রিয়তা ছিল, মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো মানহানিকর মন্তব্য করেননি, তিনি শুধু একটি মন্তব্য করেছেন এবং সাধারণের স্বার্থে তিনি এই কথা বলেছেন এবং সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও একটি উল্লেখ করেন। তিনি বলেন যে কেন সবাইকে রাজভবনে যেতে হবে, মহিলারা যেখানে যেতে নিরাপদ বোধ করেন না মহিলারা তাকে সে কথা বলেছেন, তাই এটা মানহানি হতে পারে না বলে মুখ্যমন্ত্রীর আইনজীবী আদালতে দাবি করেন এবং পাশাপাশি তিনি বলেন এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য জনসমক্ষে রয়েছে এমন কথাই মুখ্যমন্ত্রী বলেছেন, এটা তার বাক স্বাধীনতা। আসলে তিনি যে মন্তব্যগুলো বলেছিলেন মানে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেগুলো অত্যন্ত ন্যায্য, তাই অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া তারা জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিত্ব, তাই তাদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাও রয়েছে। কোন মন্তব্যের বিষয়ে অভিযোগ দায়ের করা যেতে পারে কিন্তু নিষেধাজ্ঞা চাওয়া যেতে পারে না। সংবাদ মাধ্যমে মন্তব্য করা হয়েছিল কিন্তু যেহেতু সংবাদ মাধ্যমকে এই মামলায় পক্ষ করা হয়নি তাই এই মামলাটা কোনোভাবেই মানহানির পর্যায়ে থাকে না। তাই প্রেভেলাস পিটিশন কখনো গ্রহণ করা এখতিয়ার আদালতের নেই। দুই পক্ষে তখন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা বলেন যে দুই বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারা শপথ নেবেন, এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে, কিন্তু এখানে অন্য বিষয়কে কেন যুক্ত করা হচ্ছে। সমস্ত উত্তরদাতারা যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আপত্তি করা হয়েছে কিন্তু তারা একবারও অস্বীকার করেননি তারা এই বিবৃতি দেননি। দুই পক্ষের বক্তব্য শোনেন এবং বিমল হোসেন যিনি আইনজীবী ছিলেন তিনিও আর বলেন যে তিনি আদালতে কোনো রকম তিনি রাজ্যপালের সম্পর্কে কোনো রকম অবমাননামূলক মন্তব্য করেননি। তিনি বলেছেন যে দিল্লি কোর্ট এসে রাজ্যপালকে সেখানে বর্ষিত হয়েছে এবং তিনি সব পাশ করে দেবেন, এর বাইরে কোনো বক্তব্য তিনি দেননি, কোনো অপমানজনক বা অবমাননাকর মন্তব্য করেননি। সব পক্ষের বক্তব্য শোনার পর আজকে বিচারপতি কৃষ্ণা রাও যেটা বলেছেন যে রাজ্যপাল এবং রাজ্যপালের পক্ষ থেকে এবং কুণাল ঘোষকে এফিডেভিট দাখিল করতে বলা হয়েছে, তবে কোনো ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ থেকে মুলতবি রেখেছে, কোনো অর্ডার আজকে পাস করেননি বিচারপতি এবং সম্ভবত 2 সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হতে পারে। একদম ধন্যবাদ প্রেমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। শুনানিতে দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশে আপাতত মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট। যেমনটা জানা যাচ্ছে 2 সপ্তাহ পরে এই মামলার শুনানি হতে পারে।